ডিজে বাপি প্রেজেন্টেশন। কি তাড়াতাড়ি তো দিচ্ছে না, এখন মনে মনে ভাবছে আমার পুরাতন অভ্যাসটা একটু ঝালাই করে নি। পুরাতন অভ্যাস কি মায়েরা? ওই যে সবার দ্বারে চুরি করে বেড়ায় না সবার ঘরে, এই যেমন আপনাদেরও চুরি করেছে, কিন্তু এই মন চুরি করেছে বলে জ্বালাই করে এখানে বসে আছেন। হ্যাঁ, ওই সবার ঘরে কাজ হচ্ছে চুরি করা, তা সেই কাজটা করি। এখন কি করেছে বাবা, রঘু যদি একটা দেয়, গোপীনাথ তার ভাগে আরো একটা নিজে খেয়ে নেয়। হ্যাঁ, এখন এই করে করে বাবা, আর থালায় দেখছে হঠাৎ করে রঘুও দেখছে একটা নাড়ু আছে, গোপীনাথও দেখছে একটা নাড়ু আছে। এইবার যেই বাবা গোপীনাথ এই নাড়ুটার উপর হাত দিতে যাবে, রঘু হাতটা ধরেছে। দাঁড়াও, তাই বলি এত তাড়াতাড়ি নাড়ুগুলো ফুরোচ্ছে কি করে? হ্যাঁ, আমি তো তোমাকে ধীরে ধীরে দিচ্ছি, তুমি এত লোভী। হ্যাঁ, খেতে বলেছে মানে সব খাবে। দাঁড়াও, শোনো গোপীনাথ, আমার বাবা কিন্তু প্রসাদ না পেলে কিন্তু কিছুতেই কোনো কিছু সেবা নেয় না। এইটুকু আমার বাবার জন্য থাকবে। না 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 না, ওটাও আমায় দিতে হবে। না বলছি তো, আমার বাবা সেবা পাবে ওটা। শোন রঘু, ওই একটা নাড়ু আছে, ওটা যদি না দিস, তা আজকে তোর বাবার কাছে, তোর বাবা আসুক, বলে দেবো যে তুই আমাকে সেবাই দিসনি, সব তুই একা খেয়েছিস। কি সর্বনাশ, তুমি ভগবান হয়েও মিথ্যে বলো? হ্যাঁ, তুমি এরকম মিথ্যে কথা বলবে? বলবো তো, আগে ওটা দে। আচ্ছা ঠিক আছে, হা করো, আমি দিয়ে দিচ্ছি। না, হা করবো না, ওইটা আমার হাতে দিতে হবে। এখন যেই না হাতে দিয়েছে, আর অমনি হাতে নিয়ে কি করেছে মা, বলছে এই রঘু এবার হা কর দেখি। কেন না হা কর, তোকে খেতে হবে। এতক্ষণ তুই আমাকে ভাই হয়ে খাওয়ালি, আর আমি যদি এখন দাদা হয়ে তোকে না খাওয়াই, জগৎ তোমাকে কলঙ্ক দেবে। একটু হা কর, একটু হা কর। না বলছি তো, যে পূজা করে ব্রাহ্মণ সে আবার মন্দিরের মধ্যে খায় নাকি? আমি কিছুতেই খাবো না, হা কর বলছি, না করবো না। এখন যেই বাবা দুজনেই হা করার না, এই শুনতে শুনতে ঠাকুর কি করেছে, রাগে এইবার ওই রঘুর মুখটা এখানে চেপে ধরেছে। তোমার এখানে চেপে ধরলে কি হয়? হা হয়ে যায় না? যেই হা হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে কি করেছে ভগবান, যেই না রঘুর মুখটা চেপে ধরেছে, হা হয়ে গেছে, তাড়াতাড়ি মুখের মধ্যে নাড়ুটা ভরল। কিরে, খাবি না বলছিলি যে? বল দেখি খেয়ে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। ভগবান আজ মনে মনে ভাবছে, এতদিন ভক্ত আমায় খাইয়ে যে আনন্দটা পায়, আজ আমি নিজে ভগবান হয়ে ভক্তকে খাইয়ে দিয়ে যে কি আনন্দ, সেটা আজ আমি বুঝে নিলাম। এই রঘু, ঠিক আছে, এবার তুই চলে যা, তোর বাবা আসবে, যা চলে যা, আমার খাওয়া হয়ে গেছে। ছোট্ট রঘুর সেবা হয়ে গেছে। ও মায়েরা বাইরে এসেছে, যেই এসেছে অনন্তা দেবী বলছে, এই রঘু, তুই এতক্ষণ মন্দিরের মধ্যে কি করছিলি? ও মা, ওই তো গোপীনাথ দাদাকে সেবা দিয়েছি। সত্যি তো, এই নাড়ুর থলে নাড়ু কোথায়? ও মা, আছে গোপীনাথ দাদা, সব খেয়ে নিয়েছে। ও মায়েরা, এতদিন তো প্রসাদী করে নিয়ে চলে আসে, কোনোটাই তো সেবা হয় না। মনে মনে ভাবছে, দেখেছো, এই আমার ছেলে সব নাড়ুগুলো খেয়েছে। এই রঘু, তুই সেই বদমাইশি করেছিস। আমি যা ভেবেছিলাম, ওই মন্দিরের মধ্যে গঙ্গা জল আছে, আর এই নাড়ুগুলো নিয়ে তুই সব খেয়ে নিয়েছিস। হায় হায় হায়, এবার তোর বাবাকে আমি কি বলবো? ও মা, বিশ্বাস করো, আমি খাইনি। ও তুই খাসনি? হা কর, হা কর। ও মায়ের এবার কি করবে? সব গোপীনাথ খেলেও একটা তো রঘুর মুখে দিয়েছিল, আর সেটা তো মুখের মধ্যে লেগে রয়েছে। যেই না হা করেছে, বলে বসলো, ওই তো মুখের মধ্যে দেখতে পেয়েছি নাড়ুর কুচি। আচ্ছা, সব খেয়ে নি, এমন মিথ্যা কথা বলতে শিখলি বাবা তুই? এখন কি হবে? হ্যাঁ, আর এদিকে বাবা যেই না এমনভাবে মা আমার কি করেছে ভাবছে, এদিকে মুকুন্দ সরকার চলে আসলে, সে তো স্বামী তো আবার প্রসাদী না হলে কিছুই সেবা পায় না। হ্যাঁ, আর এদিকে আমার সুন্দর করে নাড়ু আবার বয়েন থেকে ভরে ওই প্রসাদী করে রাখছে, আর এদিকে মুকুন্দ সরকার আমার অন্য দরজা দিয়ে এসে উপস্থিত। আসিয়া মুকুন্দ দাস কহে বালুকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালুকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালুকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালুকের পাশ। বাবা প্রসাদ নৈবেদ্য আনো দেখি, প্রসাদ নৈবেদ্য আনো দেখি, প্রসাদ নৈবেদ্য আনো দেখি, প্রসাদ নৈবেদ্য আনো দেখি। ও বাবা, প্রসাদ কোথায় পাবো? সব তো খেয়ে নিয়েছে, সব খেয়ে নিয়েছে। হায় হায় হায়, আমার ছেলে এমন মিথ্যাবাদী হয়েছে। অনন্ত দেবী এসে বলে বসলো, দেখো তোমার ছেলে কিন্তু খুব মিথ্যাবাদী হয়েছে, সব নাড়ুগুলো একা খেয়েছে। ও মা, কেউ বিশ্বাস করলো না। এইবার কি করবে দেখো, এইবার কেমনভাবে ভগবানকে কেমনভাবে লাভ করে। এখন যেই না বলেছে হয়ে আসছে মা, আর 5 মিনিট। এখন যেই বলেছে, এদিকে সারা রাত্রি ধরে মনে মনে কি ভাবতে জানো?
মুকুন্দ সরকার ভাবছে আহারে কি হবে আমার আমার ছেলেটা আমি সদ্যজাত সন্তানকে নিয়ে সরস্বতীর চরণে দিয়েছিলাম, আর আমার ছেলেটা কিনা এমন মিথ্যাবাদী হলো ঠাকুর, আমি কি করব? মনে মনে ভাবছে না, কিন্তু মহাপ্রভু বলেছিল আমার বাড়িতেই নাকি ওই গোপীনাথ নাকি সেবা পাবে, আমার বাড়িতেই নাকি প্রতিষ্ঠা পাবে। তাহলে কোন কথাটা সত্যি আমাকে প্রমাণ করতে হবে। সারা রাত্রি ধরে বাবা কিন্তু ঘুমায়নি মুকুন্দ সরকার। ঠিক তার পরের দিন আবার নাড়ুর থালা নিয়ে রঘুকে বলছে, আই রঘু, ও বাবা আজকে গিয়েও প্রসাদটা নিয়ে তুই একটুখানি গোপীনাথের সেবা দিয়ে আয় তো দেখি। ও বাবা আজ আমি যাব না। কেন? না আমি গেলে ওই গোপীনাথ অত তাড়াতাড়ি সেবা করে না, কত কাঁদতে হয়, কত সাধতে হয়, তবে সেবা করে। আর যদিও করে তোমরা তো বিশ্বাস করতে চাও না, যদিও নাড়ু খেয়ে নেয় তোমরা তো মানতে চাও না, তাই আমি আর যাব না। ও বাবা শোন শোন বাবা শোন, আসলে তুই যে ওই দরজা বন্ধ করে রেখেছিস না ভিতর থেকে, তোর মা ভয় পেয়ে গিয়ে ওই জন্য তোকে বকাবকি করেছে। ও বাবা আজকে দরজাটা এমনি ভজিয়ে রাখবি, কিন্তু বন্ধ করবি না ভিতর থেকে, হ্যাঁ? আর শোন বাবা, আজকে আমি একটু সেই যে ছেলেটা এসেছিল না যার বাবার চিকিৎসা করানোর জন্য, আজকেও আমাকে যেতে হবে বাবা, আজকের দিনটা আর বলবো না। ছোট্ট রঘু গিয়েছে, গিয়ে বাবার কথা মতো দরজাটা ভিতর থেকে আর বন্ধ করেনি, শুধু ভিজিয়ে দিয়ে আর এসে গোপীনাথের সম্মুখে এসে বলছে, গোপীনাথ ও গোপীনাথ আজকের দিনটার মতো তুমি আবার একটু সেবা করে নাও দেখি। আসছে না, কত কাঁদছে, কত ডাকছে, আসছে না। একই কতকাল আসলে, আজও আসছো না। বেশ তাহলে তোমার চরণে মাথা ঠুকবো। আবার মাথা ঠুকছে, গোপীনাথ গোপীনাথ এসে গোপীনাথ, আসছে না। সারা মন্দির রক্তে লাল হয়ে গেল। একই তবু তুমি আসবে না? বেশ তুমি যদি এবার না আসো আমার বাবা তাহলে মিথ্যাবাদী বলবে, তাহলে আমি কি করবো জানো? এই বলে ও মায়েরা মন্দিরের মধ্যে যে জল চৌকি ছিল সমস্ত পুঁথিগুলো নিচে নামিয়ে রেখেছে, ওই জল চৌকির উপরে উঠেছে। আর এদিকে গোপীনাথের গলায় যে ওড়ুনি ছিল ওই ওড়ুনিটি এক টানে খুলে নিয়েছে। দেখি তুমি আজকে আসো কিনা, আজকে তোমার জিত হয় কি আমার জিত হয়। এই বলে বাবা ওই উড়ুনিটি নিয়ে আর মন্দিরের কড়িকাঠের গায়ে বেঁধে জল চৌকির উপরে দাঁড়িয়ে গলায় ফাঁস দিয়েছে। ওমা ভগবান আর পারবে? ভক্তের মৃত্যু ভগবান আর পারবে? এবার ডাকছে, দেখি এইবার তুমি আসো কি না। আর এদিকে মন্দিরের বাইরে বাবা ওই মুকুন্দ সরকার দরজায় কান পেতে শুনছে, কি কারা যেন মন্দিরের মধ্যে কথা বলছে মনে হয়। আমার ছেলে তো একা আছে, কার সাথে কথা বলছে, কে কথা বলছে? আর এদিকে বাবা ওই দড়িটা নিয়ে বলছে, এইবারই কিন্তু ফাঁস দিলাম গোপীনাথ, এইবার ফাঁস দিলাম, এইবার ফাঁস দিলাম। যাই বলেছে অমনি ওই পাথরের বিক্র গোপীনাথ, অচল গোপীনাথ সচল হয়ে ছুটে আসছে। রঘুনন্দন নারুদে রঘুনন্দন হরিবল 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 রঘুনন্দন নারদে গোপীনাথ গোপীনাথ গোপীনাথ, ও দাদা তুমি এসেছো? ও মাইরা ভগবান ছুটে এসে কোথায় ধরেছে জানো? যেহেতু জল চৌকির উপরে দাঁড়িয়ে আছে, ভগবান এসে ধরেছে একবার রঘুর চরণ দুটি জড়িয়ে ধরেছে। একই দাদা, তুমি আমার দাদা হয়ে তুমি ভাইয়ের পা ধরেছ? হ্যাঁ রঘুরে, এমন তোর মতো করে আমায় তো কেউ ভালোবাসে না। ওরে রঘু, এমন করে যদি কেউ নয়ন জল দিয়ে কেঁদে আমায় সেবা দেয়, আমি যে সেই ভক্তের চরণ বড় ভালোবাসি। ওরে রঘুরে, আমি ভক্তের চরণ বড় ভালোবাসি। চরণ চরণ বড় ভালোবাসি। চরণ বড়
ভক্তের চরণ বড় ভালোবাসি। সাক্ষী আছে রাধা প্যারে, ভক্তের চরণ বড় ভালোবাসি। সাক্ষী আছে রাধা প্যারে, চরণ বড় ভালোবাসি। তাই গৌর হরি বল হরি বল হরি বল। চরণ বড় ভালোবাসি, সাক্ষী আছে রাধা রানী, চরণ বড় ভালোবাসে। এমন ভাবে বলেছে। আর এদিকে বাবা বলছে ঠিক আছে তাহলে তুমি নাড়ুগুলো খাও। শোনো গোপীনাথ দাদা, তুমি না বড্ড ওই কুড়ে টাইপের হয়ে গেছো, কুড়ের মতো হয়ে গেছো। এই সবাই ভক্তরা তোমাকে খাইয়ে দেয় তো, আর তুমি ওই নিজে হাতে খাওয়া ভুলে গেছো। না 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 না, এই গলায় এই ফাঁস লাগানো থাকলো, এ ফাঁস আর খুলবো না। কারণ আমি যেই ফাঁস খুলে নিচে নেমে যাব, আর তুমি তখন কি করবে, তুমি আবার সোজা ছুটে গিয়ে উপরে উঠে যাবে। ওই সারাক্ষণ ওই তুমি উঠবে আমি নামবো, এই করবো নাকি? এই গলায় ফাঁস লাগানো থাকলে বা তুমি খাওয়া একা। ও মায়েরা কি জব্দ করেছে ভগবানকে। হ্যাঁ বলে ভগবানও মাঝে মধ্যে বিপদে পড়তে হয় যদি সত্যিকারে ভক্ত হয় বাবা। তা ভগবান বলছে ঠিক আছে বাবা, তুই কিছু করিস না, আমি খাবো নিশ্চয়ই খাবো। এই বলে বাবা ওই নাড়ুটাকে নিয়ে, আর ভগবান সবে মাত্র মুখের মধ্যে অর্ধেকটা দিয়েছে আর অর্ধেকটা হাতে রয়েছে। আর এদিকে ওই কথাগুলো শুনতে পাচ্ছিল অল্প অল্প করে মুকুন্দ সরকার। ভাবলো কি আমার ঘরের ভিতরে কি যেন খাবার শব্দ পাচ্ছি, তাড়াতাড়ি করে যাই না মন্দিরের দরজা খুলেছে। অমনি যে ভগবান আমার হাতে যে অর্ধেক নাড়ু মুখে যে অর্ধেক, ভগবান সঙ্গে সঙ্গে পাথরের মূর্তি হয়ে গেল। ও মায়েরা, কারণ নয়নের বিকাশ ঘটেছে রঘুনন্দনের, কিন্তু মুকুন্দ সরকারের কিন্তু হয়নি। সবাইকে তো তিনি দেখা দেন না, তাই বাবা যেই না পাথর হয়ে গেছে কি আমি একই দেখছি। রঘু রঘু আমার গোপীনাথ তো ত্রিভঙ্গ ভঙ্গিমঠামে ছিল, আমার গোপীনাথ এমন গোপালের মতো করে হাতে নাড়ু কি করে পাথর হয়ে গেল কি করে? বাবা তুমি পাথর দেখছো, কিন্তু আমি তো দেখছি ওই তো গোপীনাথ দাদা একটা একটা করে নাড়ু কেমন খাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি। ও গোপীনাথ দাদা, আমার বাবা তোমায় দেখতে পাচ্ছে না কেন? এমন সময় মন্দিরের ভিতর থেকে দৈববাণী হলো, রঘুনন্দন তোমার যে নয়নের বিকাশ ঘটেছে, তোমার বাবার এখনো তা হয়নি। তাই তোমার বাবাকে যদি তুমি আমাকে দেখাতে চাও, তাহলে তুমি তোমার বাবার অঙ্গ পরশ করো। আর যেই না বাবার স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে বাবা দেখতে পেল যে এক এক করে নাড়ু আমার ভক্ষণ করছে স্বয়ং গোপীনাথ। যেই না দেখতে পেল, আছাড় খেয়ে বলল ভগবানের চরণ তলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত ঠাকুর তুমি আমার ত্রিভঙ্গ ভঙ্গিমঠামে ছিলে, তুমি কি এখন এইভাবেই থাকবে? থাকবো। শোনো শোনো মুকুন্দ সরকার, তোমার ছেলের আমার বিশুদ্ধ ভক্তি, এমন ভালোবাসায় আমি যে এই অবস্থাতে এসেছি, আজ থেকে আমি এমনভাবেই তোমার ঘরে থাকবো। এই অর্ধেক নাড়ু আমার এই পাথরের হয়ে গেল, আর আমি এমনভাবেই থাকবো, এই রূপে থাকবো। কেন না সকল ভক্তগণ এসে ওই শ্রীখণ্ড গ্রামে গিয়ে সবাই দেখতে পাবে যে তোমার ছেলেরটাকে আমি অচল গোপীনাথ সচল হয়ে এমনভাবে নাড়ু খেতে এসেছিলাম, এটাই সকল ভক্তগণ দেখতে পাবে। মায়েরা আপনারা যদি কোনোদিন যান বর্ধমান জেলার আজকে ওই কাটোয়া মহকুমার অন্তর্গত শ্রীখণ্ড গ্রামে, আপনারা দেখতে পাবেন এখনও সেই ছোট্ট সেই গোপীনাথ ওই অর্ধনাড়ু হাতে নিয়ে কিন্তু এখনও আছে, ভক্তগণকে প্রমাণ করানোর জন্য। এখানে লীলা সমাপ্ত করছি, সবাই মিলে মায়েরা উলুধ্বনি করে সবাই মিলে বলুন, অদ্যপি শ্রীখণ্ড অর্ধনাড়ু আছে করে, শ্রীখণ্ড করে অর্ধনাড়ু আছে করে, শ্রীখণ্ড করে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি শ্রীখণ্ড করে অর্ধনাড়ু আছে করে। দেখে যত ভাগ্যবান জনে, দেখে যত ভাগ্যবান জনে, দেখে যত ভাগ্যবান জানে, দেখে যত ভাগ্যবান জানে। তবে এখানে বলবো বাবা, এখানে আমার ভক্তবৃন্দ যেমন ভালো তেমন কিন্তু ভজন একটাই করি মা, আমার যেতে হবে মেদিনীপুর। হ্যাঁ সকাল 8টায় গান, এখন কি করে ধরবো, অনেকটা দেরি হয়ে যাবে, অনেক রাস্তা চলে যাব। আর একটা কথা বলি,
আচ্ছা ঠিক আছে, আমি দুটো করে দিচ্ছি। হ্যাঁ, একটুখানির জন্য কেন বাবা মনে কষ্ট পাবে, দুটো করে দিচ্ছি। আর এই যে আমার সাউন্ড সিস্টেম দাদা ভাই, সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে একসঙ্গে আমি দুখানা ভজন গাইব। হ্যাঁ, একসঙ্গে দুটো ভজন করে দিয়ে আমি সমাপ্ত করে দেবো। একসঙ্গে আমি দুটো ভজন করে দিয়ে আমি সমাপ্ত করছি। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। সবাই তালে তালে নেচে নেচে হাত তুলে তুলে নেচে সবাই মিলে একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবন রাসলীলা, বৃন্দাবন রাসলীলা, হরি নব ঘনশ্যাম। একবার বলো রাধে রাধে না, ঘুরিয়ে ঘুরিয়ে ওদিকে সবাই নাচ করবে, সবাই ক্যামেরা ধরা পড়বে, সবাই মিলে চলো বৃন্দাবন ধাম। হরি বল হরি বল। হরি হরি বলে হরি বল হরি বল হরি বল। মনের আনন্দে নাচে, মনের আনন্দে নাচে, রাম বলো না। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। উলুধ্বনি হরি বল। বৃন্দাবনবাসী নাচে মদন মোহন। উলুধ্বনি। কালী কালী নাচিলে মন গোবর্ধন। বৃন্দাবনবাসী নাচে মদন মোহন। কালী কালী নাচিলে মন গিরি গোবর্ধন। বৃন্দাবনের পাখির আশা, বৃন্দাবনের পাখির আশা, রাধা গুণ গান গায়। চলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম। বেশ, আর একটা ভজন করে আমি সমাপ্ত করে দেবো। কিশোরী সবাই মিলে ইন্তজাম হো যায়, কিশোরী কুছ, কিশোরী কুছ, কিশোরী কুছ ইন্তজাম হো যায়। উলুধ্বনি হরি বল হরি বল। इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जुबा मेरा राधा राधा नाम हो যায়। এটা কিন্তু রাধা নাম করছো, এই যে রাধা রানীর নাম, তার নাম না হলে ভগবানকে পাবে না। তাই সবাই হাত তুলে সবটা দিয়ে তালে তালে। जुबा मेरा राधा राधा नाम हो যায়। किशोरी कुछ, किशोरी कुछ, किशोरी कुछ इंतजाम हो যায়। उलूध्वनि हरि बोल हरि बोल। हाथ तुले। इंतजाम
नवद्वीप में राधे राधे वृंदावन में राधे 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 जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो उलूध्वनि हरि बोल। राधा रानी है ये महाशक्ति मिलेंगे तुमसे विष्णु की भक्ति। राधा रानी है ये महाशक्ति मिलेंगे तुमसे विष्णु की भक्ति। कृपा दृष्टि भर कृपा दृष्टि भर कृपा दृष्टि भर दया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल भगवताय गौराधीश जप